হ্যালো গাইস, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে S6s মিনি ড্রোনটা রিভিউ করতে। তা আজকে আমি চলে এসেছি S6s মিনি ড্রোনটা রিভিউ করতে। তো প্রথমত আপনারা S6s মিনি এই ড্রোনটার এমন বক্স পাবেন। যদি আমরা চেনটা খুলি তাহলে দেখতে পাবো এমন কিছু। ড্রোনে আসার আগে আমরা এখানে কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ, প্রপেলার, একটি স্ক্রুড্রাইভার আর কিছু স্ক্রু আছে। এখানে মোবাইল মাউন্ট, ইউজার ম্যানুয়াল এগুলোই। আর এখানে আমরা রিমোট, মোবাইল মাউন্ট। আর এই যে ড্রোনটা আসলে আমি অনেকবার উড়ে থেকে গাছের ডালে বেঁধে এখানে একটু ভেঙে ফেলেছি, সেই কারণে আমাকে আঠা মারা লেগছে। যদি ড্রোনটা আমরা আনফোল্ড করি তাহলে ড্রোনটা দেখতে কিছুটা এমন লাগবে। এই যে ড্রোনটা আনফোল্ড করার পরে এমন লাগে। আর আমরা রিমোটটাকে যদি আনফোল্ড করতে চাই, রিমোটটাও আনফোল্ড হয়। এই যে রিমোটটা আনফোল্ড করার পরে এমন। আর এখানে একটা মোবাইল মাউন্ট লাগাতে হয়। তো ড্রোনের ভিডিও তো আর ঘরের মধ্যে বসে থেকে করা সম্ভব নয়, তাই আমরা ছাদে চলে যাই। চলুন, তো আমরা এখন চলে এসেছি ছাদে। ছাদে আসার পরে প্রথমে আমাদের ড্রোনটা ইনসার্ট, ড্রোনের ভিতরের মধ্যে ব্যাটারিটা ইনসার্ট করতে হবে। এই যে ড্রোনটার ব্যাটারি হচ্ছে এইটা, মেবি এটা হচ্ছে 2100 mAh। ব্যাটারিটা এইভাবে রেখে যদি আমরা একটু আস্তে করে চাপ দিই, ড্রোনটা ইনসার্ট হয়ে গেছে। আর এই যে রিমোট, যেহেতু জিপিএস ড্রোন, এটা প্রথমে আমাদের রিমোটটা মাস্ট বি প্রথমে অন করবেন। রিমোটটা অন করলেন, এবার এটা 3 সেকেন্ড চেপে ধরে রাখবেন। বাইরে গাড়ি ঘোড়া যাওয়ার কারণে একটু নয়েজ হতে পারে, কষ্ট করে মানিয়ে নেবেন। প্রথমে এই যে এখানে আছে, প্রথমে আমাদের এখানে টিপ মারতে হবে। তারপর সেলেরোমিটার যেই ক্যালিব্রেশন, ওটা কমপ্লিট করতে হবে। যেহেতু জিপিএস ড্রোন, আমাদের একটু অপেক্ষা করতে হবে জিপিএস আসা পর্যন্ত। জিপিএস আসতে আপনি 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এর মধ্যখানে আরও একবার সেলেরোমিটার ক্যালিব্রেশনটা করে নেবেন, তাহলে জিপিএসটা একটু তাড়াতাড়ি আসবে। যদি আমরা এই দুইটা জয়স্টিক দুই দিকে করি তাহলে আসবে। তো জিপিএস চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এখানে যদি আমি একটু চেপে ধরে রাখি, আমাদের কম্পাস ক্যালিব্রেশন করতে হবে। কম্পাস ক্যালিব্রেশনটা হচ্ছে এইভাবে করে ড্রোনটাকে ঘোরাতে হবে, তারপরে ভার্টিক্যালি মুভ করাতে হবে। ঠিক এইভাবে ভার্টিক্যালি মুভ করাতে হবে। এই যে সাউন্ড দিয়ে দিয়েছে, তার মানে আমাদের কম্পাস ক্যালিব্রেশন কমপ্লিট। এখন যদি আমরা আমাদের এই দুইটা জয়স্টিক ধরে কোণার দিকে করি তাহলে দেখেন এই যে প্রপেলার অন হয়ে গেছে। তারপর এই জয়স্টিকটা যদি আমরা ওপরের দিকে করি, এই যে ড্রোন আমাদের উপরে উঠে যাবে। এই যে আজকে যেহেতু একটু বাতাস আছে, উইন্ড কন্ডিশনটা, তাও এটা দেখেন এক জায়গায় হবার করে আছে। এটার হবার স্টেবিলাইজেশনটা আসলে খুব মাচ বেটার। চলুন এখন আপনাদের ফুটেজে দেখানো যাক। এটা হচ্ছে ড্রোনের ভিডিও। আপনাদের দেখে একটু শিখি মনে হতে পারে, কারণ এটাই গেমবেল নয়, আপনি একটু স্টেবিলাইজারের মাধ্যমে স্টেবল করে দিলেন। আর এই যে এখন আমি এটা গাছের উপর দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, প্রফেশনাল না হলে আপনারা কখনোই গাছের উপর দিয়ে নেবেন না। এই যে দেখছেন ভিডিও কোয়ালিটি এমন, আমার মতে এই বাজেটে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ভিডিও কোয়ালিটি আমার মতে। আপনাদের যদি পারপাস হয় শখ এবং কাজ, আর আপনাদের বাজেট যদি হয়ে থাকে 10,000 থেকে 15,000-এর মধ্যে, তাহলে আপনারা এই ড্রোনটি নিতে পারেন। ও এখানে আরও একটি দেখছেন, আপনারা হয়তো মনে করতে পারেন এটা কানেক্ট করা খুবই প্যারার বিষয়। না, আপনার কোনোভাবেই প্যারায় পড়বেন না। ওয়াইফাইয়ের মাধ্যমে এটা কানেক্ট করে দেন। নিজস্ব অ্যাপে আসলে আপনি এমন ইন্টারফেস দেখতে পাবেন। যেমন আপনি জিপিএসটা অন করে নিলাম, জিপিএসটা অন করার পরে এই যে এমন ইন্টারফেস আসছে। এখন আমি এই যে 2 করলে দিলে ডানাটা অন হয়ে যায়। এই যে আস্তে আস্তে আমি উপরে নিছি। এখানে আপনার রিয়েলটা একটু বেঁধে বেঁধে ট্রান্সমিশন আসলেও কিন্তু ভিডিওটা একদম স্মুথ হয়, আপনি জানেন। এই যে যদি আমরা রেকর্ডিংটা অন করে থাকি, এই যে আপনারা রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছেন এইভাবে ড্রোনটা আমরা নিচ্ছি। ভিডিওটা একটু ট্রান্সমিশনের সমস্যা হলেও আপনারা কষ্ট করে সেটা বুঝে নেবেন, কারণ এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সমিশন হলে এমন একটু সমস্যা হয়ে থাকে। জিপিএস ড্রোন আসলে হারানোর মতো নয়। এটা হচ্ছে জিপিএস ড্রোন আসলে কখনো হারানোর মতো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটার প্রাইসও বেশি না,
14,000-এর মধ্যে এটা আমরাই সেল করে থাকি। আপনারা যদি নেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটাই হচ্ছে সেই জিপিএস ড্রোনেরই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।